প্রসঙ্গত আসলে একটা বিষয় চলে এলো, সেটা হচ্ছে কুষ্টিয়ার আপনাদের জামাতের যিনি নেতা নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা, তার বিরুদ্ধে রমজানের এই মাসে মোরাল পুলিশিং করার অভিযোগ উঠেছে। তিনি গিয়ে একটা দোকানে তিনি বলেছেন যে এখানে ক্যারাম খেলা যাবে না, দোকান খোলা রাখা যাবে না রমজান মাসের দিকে। এই বিষয়টি নিয়ে আসলে জামাতের অবস্থানটা কি? না, মোরাল পুলিশিং বলেন আর জনগণের যেই অধিকারগুলো আছে সেটা রক্ষা, এটা তো ডিফারেন্ট জিনিস। জনপ্রতিনিধি হিসাবে পিপলস যে অ্যাসপাইরেশন আছে সেটাকে তো ধারণ করতে হবে। উনি তো আর হাতে তুলে নেননি, আইন হাতে তুলে নেননি। এমন তো না যে তিনি সেখানে দোকান বন্ধ করে দিয়েছেন কিংবা দোকান সেখানে এমন কিছু করেছেন যেটা আইনের বিরুদ্ধে। কিন্তু রমজান মাসে অনেক ধরনের অনৈতিক কার্যক্রম, বিশেষ করে বাজারে যে ধরনের সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, যে ধরনের অসৎ প্র্যাকটিসগুলো আছে এগুলোর বিরুদ্ধে কথা বলা, সেখানে মনিটরিং করা, এটা আমার মনে হয় সমস্যা দেখি না আমি এখানে। কিন্তু কেউ যদি আইন হাতে তুলে নেয় সেক্ষেত্রে যেই হোক, সেক্ষেত্রে আমার শুধু না, এটা প্রশাসন দেখবেন বিষয়টা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই ধরনের কোনো নির্দেশনা দেইনি। ওখানে এমপি সাহেবের উপস্থিতিতে কথাটা তিনি বলেছেন, বিবিসি বাংলাকে এই কথাটি বলেন এসপি জসিমউদ্দিন। প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো কিছু তাকে বলা হয়নি, তিনি নিজ দায়িত্বে। তিনি তো আইন হাতে তুলে নেননি। প্রশাসনের নির্দেশনা তো উনি মানতে বাধ্য না। তিনি একজন সংসদ সদস্য, তিনি জনপ্রতিনিধি হিসাবে জনগণের অ্যাসপিরেশন যেগুলো আছে, জন অধিকার যেগুলো আছে সেগুলো রক্ষা হচ্ছে কিনা সেটা তো ওনার দায়িত্ব দেখভাল করা। উনি যেটা করতে পারেন, তিনি বাজারে যেতে পারেন, তিনি বাজারে যে কোনো ব্যবসায়ীকে বলতে পারেন আপনার এই দোকান খোলা রাখতে পারবেন না। না, দোকান খোলা রাখা বন্ধ করতে পারবেন, ব্যবসা করতে পারবেন না। না, ক্যারাম খেলার ব্যবসা আপনি রমজান মাসে সেখানে যদি মাদক দ্রব্য হয়, সেখানে যদি জুয়া খেলা হয়, জুয়া খেলা তো এবং মাদক দ্রব্য এটা তো বেআইনি। সেখানে তো উনি বলতেই পারেন যে রমজান মাসে এগুলো আপনারা বন্ধ রাখেন। তিনি তো আর জোর করে কোনো কিছু বন্ধ করে দেননি। প্রশাসনের দায়িত্ব ছিল সেখানে যদি অবৈধ কিছু হয়ে থাকে, যদি এখানে জুয়া খেলা হয়ে থাকে, এই বিশ্বকাপ চলছে, সেটা নিয়ে যে ধরনের জুয়া খেলা প্রত্যেকটা বাড়ি হচ্ছে, দোকানে হচ্ছে, এগুলো দেখভাল করার দায়িত্ব তো প্রশাসনের। আমরা জনপ্রতিনিধি হিসাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, আমরা বাজারে যেতে পারি, যে এগুলোকে এক্সপোজ করতে পারি। এইগুলো তো অবৈধ কিছু না। আপনার মাদকের যে ছয়লাভ আমরা দেখছি সমাজে, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে না? কথা তো আমাদেরকে বলতেই হবে, বাজারে যে এগুলোকে জনগণকে অ্যাওয়ার করতেই হবে। এরপরে আইনি ব্যবস্থা কি নেওয়া হবে না হবে এটা আমার দায়িত্ব না, এটার দায়িত্ব হলো প্রশাসনের। অর্থাৎ আপনারা নির্দেশনা দিতে পারেন না, আমাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। জনগণের যে কনসার্নগুলো রয়েছে সংসদের বাইরে এবং ভিতরে, এটাকে তো রেজ করতে হবে।